নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে বিদায় নেয়। নবীজির কাছের চাচার নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে। জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রাসূলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আর নবীজির কাছের চাচা হয়ে সমালোচনা করে। এই সমালোচনা শোনার পরে নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘটতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথাগুলো বলে বিশ্ব নবীর মনে মনে কষ্ট দেয়। আমার নবী মনে মনে অনেক কষ্ট পায়। একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা। নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন উঠায় নিলেন, এর পিছনেও কারণ আছে না নাই? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও পৃথিবীর জমিনে কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না রাসূলের ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না রাসূলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? কি সেই তিনটি কারণ, কি সেই তিনটি রহস্য? যদি আমি বলতে চাই ৩ নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি ১ নাম্বার আয়াত বাদ দিয়ে ৩ নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো বগুড়ার ভাইয়েরা? ধৈর্য আছে তো? লিল্লাহি তাকবীর। তাহলে রাসূলের ছেলেগুলো কেন জীবিত থাকলো না, কি সেই কারণ আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন, জুলুমের স্টিমরোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলা দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু সুবহানাল্লাহ জোরে হবে না? আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের দেখে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন। নবীর সম্মান মর্যাদা কি আমরা বুঝি না? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা, নবীর নামটাও বলতে পারে না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারী
ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইত না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বসে থাকলাম। বিশ্বনবী যখন এশার নামাজ আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন একটু জোরে বলেন? আপনার আমার ঘরে স্ত্রী আছে না নাই? তাহলে বাড়িতে যা বউকে সালাম দেওয়া দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরে দরজা যা ডাকতে, এ রুবেলের মায়ে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, আজ তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন আসে না? অনেকে বলে হুজুর বউকে সালাম দিতে শরম লাগে। হ্যাঁ, বিয়ের পরে 3-4টা বাচ্চার বাবা হয়ে গেলেন, আপনার শরম লাগে না? বউকে সালাম দিতে শরম লাগে, এটা শরম না শয়তানি? কথা কন নাকি আপনারা? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। কথা বলেন না কেন? আজকে দাম্পত্য জীবনে নানান অশান্তি, এর কারণটা কি? কারণ রাসূলের সুন্নাত আমাদের ঘরের ভিতরে নাই। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসার জায়গাটা অনেক গুণ বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। শুধু সালাম দেবেন না, যদি লোকজন না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। এ যুবক, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবি। বউক দেখে সালাম বের হয় না, পাশের বাড়ি ভাবিকে দেখলে সালাম উঠলে বের হয়, আসসালামু আলাইকুম ভাবি। পুরি শয়তান আছে না নাই? বউকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে হাত ধরে মুসাফা করবেন। একেবারে ময়দান ফাঁকা থাকলে কোলাকুলিও ছেড়ে নেবেন। যদি একসাথে আমলগুলো করতে পারেন, বিশ্বাস করেন আপনাদের দাম্পত্য জীবনকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসা দিয়ে ভরপুর করে দিবেন। রাসূলের 4টি সুন্নাত আছে, প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি তাদের দাম্পত্য জীবনে এই 4টি সুন্নাত আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। কয়টি সুন্নাত? কথা কয় না কেন? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, টেনশনে আছেন? আপনার টেনশন দূর করার জন্য 4টি সুন্নাত, জোরে বলেন কয়টি? এই 4টি সুন্নাত আমল করলে মরা পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কারা কারা এই 4টা সুন্নাত শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, যদি আমি এখন এই সুন্নাতগুলো আলোচনা করি তাহলে আলোচনা একটু এলোমেলো হয়ে যাবে। এইজন্য একটু ধৈর্য নিয়ে বসে, শেষের দিকে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে শরীরটা কয়ে পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান, যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ আসা ছায়া প্রদান করে। আল্লাহু আকবার। যে রাস্তা দিয়ে হেঁটে যান ওই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়। রাসূল যখন ঘেমে যেতেন, রাসূলের দেহের ঘামগুলো আম্মা জানেরা শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন ওযু করতেন বাজান, ওযুর পানি দিয়া সুঘ্রাণ পাওয়া যায়।
যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে রাসূলের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে। কেমন নবী পাইছি বাজান, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত বাজান, কয়টা কথা বলবো বলার অত সুযোগ নাই। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী আপনার চেয়ে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম বেঈমানেরা, ওই সাদা চামড়ার দলেরা, ওই জঙ্গলি জানোয়ারেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। বলেন তো বাজান, তাম পৃথিবীর জালেম বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়ে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার শক্তি কি ওদের আছে? জোরে বলেন বাজান, আছে? ইসলাম ওরা মুছে ফেলতে পারবে না, কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ দেখে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনের দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার, ইসলাম আছে থাকবে। ইসলামকে নিভায়া দিতে আসবে যারা, জনমের মতো তাদেরকে বিদায় করে দিবেন তিনি কে? ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে যারাই থামায়া দিতে আসবে, ওই জানোয়ারদেরকে নমরুদ ফিরাউনের মতো বিদায় করে দেবেন তিনি কে? ইসলাম বিদায় করার ক্ষমতা কারো নাই। কথা বলেন না কেন? কারণ ইসলামের সুইচ আছে আল্লাহর হাতে। কথা বলেন, কার হাতে? আল্লাহর হাতে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানেই মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, কাশ্মীরে মুসলমানদেরকে মারা হয়, ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে আজও মুসলমানদেরকে নির্যাতন করে বিদায় করে দেওয়া হয়। কথা বলে ঠিক কিনা? অসংখ্য মুসলমান জমিনে এখনো রক্ত দিতেছে। বাংলার ভূখণ্ডেও এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। এদেশের নিরহ আলেমদেরকে শাপলা চত্বরে রাতের আধারে মিডিয়াকে এবং বিদ্যুৎ লাইন সবকিছু বন্ধ করে গণহত্যা চালিয়েছে। কথা বলে ঠিক কিনা? যারা এদেশের আলেমদের বুকে গুলি চালিয়েছে, এদেশের নিরহ ইমাম মুয়াজ্জিনদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে যারা জেলখানায় বন্দী করেছে, এদেশের আলেমদেরকে যারা লাঞ্ছিত করেছে, আজকে সমাজের চোখে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে ক্ষমতার চেয়ার থেকে বিতাড়িত করে দেশ থেকে বিদায় করে দিয়েছে। এই পাওয়ার কার? আমরা চাইলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন, আমি আল্লাহ ধরি না, যেদিন ধরবো মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বো। কথা বলেন ঠিক কিনা? আমরা চাইলাম পদত্যাগ, আল্লাহ বলে ওরা যে অন্যায় করছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। আল্লাহর খেলা। বলেন না কেন? কার খেলা? রাগ করতেছেন মনে হয় আপনারা। এই জন্য ভাইজান, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জুলুমের একটা শেষ পর্যায়ে আছে। যারা এই জুলুম করবে, আগামীতেও যদি এরকম জালেমের জন্ম হয়, ওরাও পৃথিবীর জমিনে বেশি দিন জুলুম করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? চলুন না সামনের দিকে যাই। আমার কথা কি খারাপ লাগে? চালাবো না, দোয়া করব। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝে যান।
হযরতে বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার বোনে বোমাইকে বলেছিলাম উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ঘরে থাকতে বড় কষ্ট হয়। ওমায়ে ডেকে বলে বেলাল উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে খন নাউযুবিল্লাহ। ও নবী আমার জীবনের কোনো দাম নাই, নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার প্রতি টিকে থাকতে পারে। হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ের কাছে, এমনি বেলালকে দেখতে পারে না। উমাইয়া ডেকে বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উটদুম্বার ছাগলের ময়লা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যায়। দরজায় ডাক দেয় বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে তখন এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে দাঁড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়াইয়া জিকির করতেছেন কার? হযরতে বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়া ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলু কওলান সাদীদা। মুসলমানেরা হলো সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, সকালেও মিথ্যা, বিকেলেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে এক পা কবরে চলে গেছে, চেহারা বেঁকা হয়ে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলে মিথ্যাবাদী আছে না না? এতই মিথ্যা কথা মানুষ বলে। আল্লাহ আমাদের হেদায়েত দান করে। আমরা কি মিথ্যা বলবো না সত্য বলবো? জোরে বলেন না ভাই। সত্যবাদী হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা মুসলমান জবান দিয়ে কখনো মিথ্যা বলতে পারে না। বেলালের কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে বেলাল এ বেলাল এসব কি বলতেছিস, তুই কি মুসলমান হয়েছিস? হযরতে বেলাল ডেকে বলে গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। উমাইয়া ডেকে বলে বেলাল এখনো সময় আছে, তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক আমি তোমাকে বানায়া দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি বানায়া দেব, ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে উমাইয়া পার্থিব কোনো সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে বেলাল কয়েকদিন আগে আবু জেহেল আমাদের একটা পার্লামেন্টে নিয়ে যায়, আবু জেহেলের পার্লামেন্টে ঘোষণা করেছে চাকর বাকরকে নজরে রাখবা, তারা যেন মুহাম্মাদের কাছে না যায়। আমার ঘরে এই ঘটনাটা ঘটে গেল, আমি নেতার কাছে কিভাবে মুখ দেখাবো? তুমি যদি আমার কথা না শোনো বেলাল, বড় নেতা আবু জেহেলের কাছে নালিশ দেব তোমার বিরুদ্ধে। হযরতে বেলাল দেখে বলে উমাইয়া দুনিয়ার কোন নেতাকে এখনো গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি একমাত্র আমার আল্লাহকে। ইমানদার আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় পাবে না। কথা বলেন। ছাতা পাতা নেতা গোনার টাইম আছে নাকি? আমাদের নেতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরও নেতা আছে, সামনে যাই কথা বললে মজা পাবেন। যুবক যারা আছো নিরাশ হয় না, শোনা তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা না শোনায় বাড়িতে যাব না। তোমাদের জন্য কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব ইনশাআল্লাহ। মা বোনদের জন্য ওই কিছু আলোচনা হবে, বিশেষ করে যে সমস্ত মা বোনেরা সাপের মতো বেঁকা হয়ে চলে, কথা কয় না, আঁকা বাঁকা পথে চলে, স্বামীর ডাল বাদ দিয়ে অন্য ডালে পাখির মতো উড়ে বেড়ায়, ওই সমস্ত মা বোনদেরকে আজকে ওয়াজের মাধ্যমে সোজা করা হবে। বাঁকা চলা যাবে না, সোজা করা লাগবে। খালি একটু অপেক্ষা করেন। চাচা কি ঘটনা ঘটে গেছে সমাজে জানেন, একটু অপেক্ষা করেন, পরে বলতেছি, পরে বলতেছি।
আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করে যান। যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, ও মায়া দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ। কি হয়েছে? বলে আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালানো। আজও তাম পৃথিবীতে জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলাম আলাদেরকে টার্গেট করে করে হত্যা করা, বিদায় করা। কথা বলেন, কথা বলেন। আবু জেহেল তার বাহিনী নিয়ে চলে আসছে, দেখে বলে বেলাল এদিকে আয়। হযরতে বেলাল আসলেন। আবু জেহেল দেখে বলে বেলাল রে, আমি তোর পার্সোনাল ভাবে মুহাব্বত করি, তোর উপরে বিশেষ একটা নজর ভালোবাসা আমার কাজ করে। বেলাল, এসব কি শুনছি? তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছো। এখনো সময় আছে বেলাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার পূর্বপুরুষের ধর্মে ফিরে আসো। বেলাল লিখে বলে বুঝায় কোনো লাভ হবে না, আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে বেলাল, তুমি যদি চাও উটুম বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। ও বেলাল, তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল ডেকে বলে বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলি না। আজও পৃথিবীর জমিনে দেখবেন মাজান, বেলালের উত্তরসূরি যারা আছে এদেরকে টাকা দিয়া কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে ওরা বাতিলের পাছাটা গোলাম হয়। টাকার জোরে ফতুয়া ঘোরে। কথা কেন? টাকা পাইলে ফতুয়া এদিক সেদিক হয়ে যায়, টাকা পাইলে নেতার পাছাটা গোলাম হয়ে যায়। এক প্যাকেট বিরিয়ানি দিয়ে মোল্লা কেনা যায়, এক প্যাকেট বিরিয়ানি খায় কয় ম্যাডাম আপনি জান্নাতি। এরকম হুজুরও সমাজে আছে না? নাই? রাগ করেন নাকি আপনারা? এই জন্য বাজান, বেলালের উত্তরসূরি যারা হবে তারা টাকার কাছে বিক্রি হবে না, কিন্তু মুনাফিকদেরকে দিনে কয়েকবার কেনা যায়, কয়েকবার বিক্রি করা যায়। কথা বলেন, আছে না মুনাফিক? নাম ধরা লাগবে, আপনার বুঝান লাগবে, আপনি চেনেন না। টুপি দাড়ি আলেম ওলামা, এরপরে এত বড় গাদ্দার হয় কেমনে মানুষ? সামান্য একটু লোভ লালসা নিয়ে গাদ্দার হয়ে গেছে। ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, আর ভেদাভেদ করা যাবে না, কাদা চোরাচুরি করা যাবে না। খানকার পীর, মাদ্রাসার মুহতামিম, মসজিদের খতিব সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলে ডেকেরা, ভেদাভেদ করার কোনো সুযোগ নাই, সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। যত বিচ্ছিন্ন থাকবেন তত মার খাবেন। কথা বলেন না কেন? আজকে সুবিধাবাদ জিন্দাবাদ কিছু হুজুর আছে না নাই? তালে তাল মিলাইতেছে, এদের কপালে দুঃখ আছে। ওরা তো জানে না, বাতিলেরা ভোটের আগে বলবে হুজুর দোয়া করেন। যেই হাত দিয়ে মুনাজাত করবে নেতার জন্য, নির্বাচনের আগে যেই নেতার জন্য যে হাত দিয়ে দোয়া করেছে, নির্বাচনের পরে ওই হাতে হাত করা পড়াবে, কারণ এরা গাদ্দার। এ কথা বল না, এরা কি আপনাকে ব্যবহার করতেছে, টের পাচ্ছেন না। কখন যে ডাস্টবিনে ছুঁড়ে মারবে সেদিন বুঝবে যে নাকি এত গন্ধ আসতেছে। আল্লাহ হেদায়েত দান করে, শুভ বুদ্ধির উদয় হওয়ার তৌফিক দান করে। এটা জোরে বলেন না আমিন। আমরা যেন বাতিলের পাছাটা গোলাম না হই, আল্লাহ হেদায়েত দান করে। সম্মানিত ভাইয়েরা, আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আবু জেহেল ডেকে বলে বেলাল রে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল। এই যুবকের দল বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করো। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে বেলাল,
চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল। তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডেকে বলে, যুবকের দল, বিলালের পায়ে রশি দিয়া বাঁধো, উঠের পায়ের সঙ্গে বাঁধো। হযরতে বেলালের পায়ে রশি লাগায় উঠের পায়ের সঙ্গে বাঁধা গোল মরুময়ের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া নিয়া ঘোরা গেল। আরবের বালিগুলো এত গরম বাজান, সাল দিলে মুড়ি হয়ে যাবে। এত উত্তপ্ত গরম বালি, ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, কি নির্যাতন কি জুলুম শুরু হয়ে গেল তার উপরে বাজার। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম রে বেলা, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। ইমানের দৃঢ়তা কেমন, ইমানটা কত মজবুত ছিল, সুবহানাল্লাহ বলে। আবু জাহেল ডেকে বলে, যুবকের দল, যাও বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপা দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপা দেওয়া হলো। আবু জাহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় একটা পাথর, রক্তাক্ত জিহ্বা, চোখের কোণা দিয়ে পানিগুলো গড়ে গড়ে পড়তেছে, অশ্রুগুলো ঝরে ঝরে পড়তেছে। রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া বেলাল আল্লাহর জিকির করে আর ডেকে বলে, আল্লাহ তুমি তো সে আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? বুকের উপরে পাথর থাকার কারণে তুমি মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছি। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবীটাকে বেলাল বলে, নবীটাকে বলে, বেলাল একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে বিশ্ব নবীকে আগলায় রাখতেন বেলাল। বলুন আল্লাহু আকবার। ছোট্ট একটি কথা বলে দিয়ে যাই বাজান, নবীজি যেদিন ইন্তিকাল করেছিলেন, বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, দাড়ি ভিজে যায় চোখের অশ্রু দিয়া। বেলালকে কেউ থামাইতে পারে না বেলালের কান্না। সাহাবায়ে কেরাম কাঁধে হাত বুলাইয়া বুকে জড়ায় নিয়া সান্ত্বনা দিয়া বলে, বেলাল এভাবে কান্না করো না, ভেঙে পড়ো না। বেলাল কারো কথা শোনে না, ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আর বলে না, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে
বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনদিন আজান দেব না। নবী আমাকে এতিম বানায় চলে গেল, আমি এখন কার পিছে ঘুরবো? কে আছে দুনিয়ায়? বেলাল হাউমাউ করে কাঁদে। সোমবারের দিনে বিশ্বনবী ইন্তেকাল করেছিলেন, বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার প্রিয় নবী কলিজার টুকরা নবীকে শায়িত করা হলো বাজান। হযরত বেলাল আর মদিনায় থাকলেন না, মনের কষ্ট নিয়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে স্বপ্নে বেলালকে ডেকে বলে, বেলাল, দূর দূরান্ত থেকে কত মানুষ দেশ বিদেশ থেকে আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, ও বেলাল আয় আয় মদিনায় আয়, একবার আইসা আমি নবীকে সালাম দিয়া যা। বেলাল আয় আয় মদিনায় আয়, আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। বেলাল ঘুম থেকে জাগ্রত হইয়া নিজেকে আর ধরে রাখতে পারলেন না। পরের দিন চলে আসলেন মদিনায়। সাহাবায়ে কিরাম দেখে খুশি হয়ে গেছে, সবাই ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। হযরতে বেলাল এমন সুমধুর কণ্ঠে আজান দিত বাজান, যে আজানের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যেত। সাহাবায়ে কিরাম দেখে বলে, বেলাল আজান দাও। বেলাল বলে, না, আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনদিন আজান দেব না। ছোট্ট ছোট্ট মদিনার শিশুরা পর্যন্ত ডেকে বলে, মা বেলাল আসছে, একটা নজর বেলালকে দেখে আসি মা। সবাই চলে আসলেন দৌড়ে দৌড়ে, হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে ভিড় জমাইছে। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই বেলালের দুইটা হাত ধরেছে। হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদের ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল নানু ভাই তোমারে দেখি না, তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। ও নানু ভাই, দাও না একবার আজান দাও, আমি হোসাইন একটু তোমার আজান শুনতে চাই। বেলাল তো জানে নবী হোসাইনকে কতটা ভালোবাসে। বেলাল হোসাইনের চেহারার দিকে তাকায় দেখে, মনে হয় মদিনার নবীর ছবিটা ভাইচা উঠছে। মনে হয় মদিনার নবীটাই কে বলে, বেলাল দিন একবার আজান দে, আমি নবী কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হযরতে বেলাল হোসাইনের মুখের দিকে তাকায়, আর হোসাইন যখন নানু ভাই বলে ডাক দেয়, বেলাল আর হোসাইনের অনুরোধ ফেরাইতে পারলো না। 6 মাস পরে মদিনায় আইসা আবার যখন বেলাল আযান দিতে গেল বাজার, যখনই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার। ভাইরা, লম্বা হবে, এদিকে যাওয়ার সুযোগ নাই, লম্বা আমি করতে পারবো না বাজান। সেই বেলাল নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, চিন্তা করেন বাজান, রক্তাক্ত জিহ্বা নিয়ে বেলাল জিকিরি করে কার? হে বগুড়ার মুসলমান, আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পেটে না, তবুও কপাল পর আল্লাহর জিকিরি করি না। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, মাঠে ঘাটে কাজ করতে করতে জিকির করা যায়, জমিনে পথ চলতে চলতে জিকির করা যায়। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে চলতে ফিরতে সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার? সব সময় পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জবানে হালকা, মিজানের পাল্লায় সওয়াব অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, হযরতে বেলালের নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল,
নবী দেখে বলে আবু বকর, বেলালের কষ্ট আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ দেখে বলেন, হে জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবাসতেন জানেন? আম্মা জান খাদিজাকে হারায়া, চাচা আবু তালিবকে হারায়া রাসূল যখন কষ্ট পাইতেছিলেন, মনে মনে অনেক দুঃখ পাইতেছিলেন, তখনই তো মেরাজ হয়েছিল। কথা কয় না কথা? আসমানে নিয়ে যায় বন্ধুকে সান্ত্বনা দিয়েছিলেন, তিনি কে? আমার নবী বলে, ও আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। ও বগুড়ার বাবাজিরা, আরেকবার জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন পড়তে মজা লাগে না? জোরে বলেন মজা লাগে না? কোরআন যদি পড়তেই না জানেন তো মজা কি বুঝবেন? এই সূরা যার কণ্ঠ যেরকম, যার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। কোরআন টেনে পড়লেও মজা লাগে, জোরে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আকর্ষণ কমবে না। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতে পারছেন? উম্মতে মুহাম্মাদের জন্য জীবন্ত মুজিজা হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? যার কণ্ঠ যত ভালো, কোরআন শুনলে মনে হয় এমন এমন কণ্ঠ আল্লাহ দিয়েছেন দুনিয়ার জমিনে, যে কণ্ঠের তেলাওয়াত গুলো শুনলে মনে হয় কোরআন এখনই নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ কম মজা আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, আমার কণ্ঠ তো অত ভালো না, তাও চেষ্টা করতেছি। কি বিরক্ত হয়েছেন আপনারা? কোরআনের ভিতর এমন একটা আকর্ষণ দিয়েছে, গান 2 দিন 3 দিন শুনলে বিরক্ত লাগে মানুষকে। এই গান বন্ধ কর, কি প্যান পেনি সারাদিন শুনিস, 10 বার 20 বার শুনলে মানুষ বিরক্ত হয়। কিন্তু কোরআন এমন একটা আকর্ষণ, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে দিনের মধ্যে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। কোন মুসল্লি বিরক্ত হয়ে বলছে যে 25-30 বছর ধরে নামাজ পড়ি, সূরা ফাতিহার এই প্যান পেনি আর ভালো লাগে না। নাউজুবিল্লাহ। কেউ বলে নাকি? কারো কাছে বিরক্ত লাগছে? কোন হুজুর কি বলছে আমি 30 বছর ইমামতি করেছি, সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করেছি, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করতে চাই, আপনাদের কি আপত্তি আছে ভাই? আপত্তি নাই? এখন হুজুর যদি মাগরিব থেকে শুরু করে দেয় ডাইরেক্ট কুল হুয়াল্লাহু আহাদ, পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলে ওই হুজুরের পিছনে নামাজ পড়ব না। কারণ সূরা ফাতিহা ছাড়া সালাত হবে? কথা কয় না, সালাত হবে? কষ্ট হচ্ছে আপনাদের? তো একটা গান বাজান 10 বার 20 বার শুনে মানুষ বিরক্ত হয়ে যায়, রাগ করে মানুষ, এই গান বন্ধ কর। কিন্তু কোরআন এমন একটা কিতাব, এমন একটা আকর্ষণীয় কিতাব, এমন একটা মধু আল্লাহ দিয়েছে, কিয়ামত পর্যন্ত আকর্ষণ কমবে না। সুবহানাল্লাহ বলেন। সময় নাই বাজান, ওইদিকে গেলাম না, কষ্ট হচ্ছে আপনাদের? এবার চলেন আলোচনার গভীরে প্রবেশ করি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দান আমার ভাইয়েরা, বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামতের মাঠটা কত কত কঠিন, কত ভয়ঙ্কর, যেদিন কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, কেউ কারো উপকারে আসবে না। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। এই গ্যালারিতে আল্লাহর সেই সমস্ত ভিআইপি বান্দারা জায়গা পাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন, বিশ্ব নবীর দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী যখন সংখ্যায় কম দেখতে পাবেন, আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে বন্ধু, পাইকারি ধরে আপনি সবাইকে আজকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? একটু জোরে বলেন কয়টি অপরাধ? ওই 2টি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা? বগুড়ার আলতাফনগরের মুসলমানেরা শুনে যান কি সেই 2টি অপরাধ। আমি একটু পরেই বলতেছি, বাজান দিল দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবী হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। আমার দিকে তাকান, এদিকে তাকান, শুনছেন কি না জানি না, শোনেন, এদিকে শোনেন। হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায়া দিবেন, সুবহানাল্লাহ বলেন। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর, হযরত ওমর বিশ্ব নবীর হাতে দেবে। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করা দিবেন। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহকে একটাবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। চিল্লায় বলুন আমিন। আরেকবার জোরে বলেন আমিন। হাত নামান। আমার ভাইয়েরা, পানি চাইলে তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে না। কথা কয় না, কথা কয়। শোনেন শোনেন, পিছে বাবাই বসো, ময়না বসো বসো। তুমি ভালো, তোমার বাপ মা সবাই ভালো, আমি জানি তো, ভালো বংশের ছেলে, বলা মাত্রই বসছি। বসেন বসেন, কয়েকটা মিনিট আলোচনা এই শেষের দিকে এসে গেছে। এতক্ষণ তো একটু সাড়ে নজর বললাম, এখন মূল তাফসিরে আমরা প্রবেশ করেছি। একটু অপেক্ষা করেন, পুরোটা ফিনিশিং দিয়ে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। ওয়াজ আটকায় বলবো না যে আগামী বছর দাওয়াত দিন বলবো, ওইটা বলার সুযোগ নেই। এমনি জান বাঁচে না, কথা কি বুঝতে পারছেন? খালি দোয়া দোয়া নিতে আসছে। আমার ভাইরা অনেক কষ্ট করে আয়োজন করেছে। এই ছোট আয়োজনে এত পরিমাণ, আমার কয়েক বছরে এত এত ছোট মাহফিল আমি করি। হ্যাঁ, আর বগুড়াতে একটু লোক কম হয়, মাইনে নেওয়াই লাগে। কথা কি বোঝে না? শ্বশুর বাড়ি এলাকা, কিছু বলতেও পারি, কথা কয় না কেন? আজকে বগুড়াতে কি ঘটনা ঘটছে আপনারা শুনছেন? একটু পরে বলতেছি। কি রাগ করতেছেন না? বলবো এখনই। কি কথা, একটু পরে সামনে গেলে মজা পাবেন, বলবো বলবো। আমার
আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজার। নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। নবীজির হাতে যদি হাউজে কাউসারের পানি পান করতে পারেন, আর আল্লাহর আরশের নিচে আল্লাহ যদি ছায়া দান করেন, আপনি জান্নাতি, আপনার আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিন আল্লাহ সহজ করে দেবেন। এদিক শোনেন, আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা তুমি আমার জন্য এক বোতল পানি নিয়ে আসো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পাইয়া বদনা নিয়ে মারছে দৌড়ি, মাঝখানে আচার খায় পুড়িয়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। এরপরে বদনা ভরাইয়া পানি নিয়েই আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা পানিটা আনতে গিয়ে কষ্ট হয়েছে, মাঝখানে আচার খায় পুড়িয়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথা মনে হয় ভালোই পাইছো। ছেলেটার হাতে চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না কেন? ওই চকলেট থাকার খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের ওই কঠিন ময়দানে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারে পানি যদি পান করতে পারেন, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করতে হবে। একটু ঠান্ডা পানিতে ওযু বানায় নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে, পুরাতন মুসল্লিরা নতুন মুসল্লি দেখে কি করে? ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে, বলে আজকে সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাদশা দেখি মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে আবার ছাইরা দিবে। এই চাচা, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। একটা লোক হঠাৎ করে নামাজ ধরেছে, তার নিয়ে এত চুলকানি কেন, এত ঠাট্টা বিদ্রুপ কেন, এত হাসি তামাশা কেন, এত সমালোচনা কেন করেন? আপনার এই কথার তীর শুনে ওই লোকটা যদি আগামী কাল থেকে মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কথা বলে, কথা বলে। আপনার এই সমালোচনার তীর সহ্য করতে না পেরে লোকটা যদি মসজিদে আসা ছেড়ে দেয়, কি জবাব দিবেন বলেন? আপনি বলেন, কি জবাব দিবেন বলেন? এই জন্য আমরা কোন নামাজিকে নিয়ে সমালোচনা করব? হঠাৎ করে কেউ নামাজ ধরেছে, পারলে দোয়া করেন, ভাতিজা তুমি মসজিদে আসছো, মনে মনে আমি এটাই চাইছিলাম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে নামাজ আদায় করার তৌফিক দান করেন। পারলে আসরে নামাজ শেষে হালতাপ না করে চাইস রেল স্টেশনের পাশে বসে 1 কাপ চা খা, যে ভাতিজা তুমি নামাজে আসছো দেখে দিলটা ভরে গেছে, আর চাচার পক্ষ থেকে 1 কাপ চা খায়। একটু ভালোবাসেন, বুকে টানেন, ঘৃণা ছড়ানো কেন? মানুষকে ভালোবাসা দিয়ে পরিবর্তন করা যায়। কথা বলে ঠিক না? অস্ত্র দিয়ে বিশ্ব জয় করা যায় না, মানুষের মন ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়। কথা বলে ঠিক না? এই জন্য আঘাত দিয়ে আমরা কথা বলবো না। আমার আচরণে, আমার কথায় কোন মানুষ যেন কষ্ট না পায়, আমি এই দিকটা খেয়াল রাখবো। কথা কয় নাকি ভাই? হঠাৎ করে একটু যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, এটা না সমালোচনা। এই বয়সে দাঁড়িয়ে রাখলি বউ পাবি তো? কথা কয় নাকি? দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, বউরে দেখে সালাম দেয়, আসসালামু আলাইকুম, ভাবি কেমন আছেন, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যাবে কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক না? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, দাড়ি একটা স্পেশাল সুন্নত। কথা কয় নাকি? এই সুন্নতের একটা আলাদা মজা আছে। মজা আছে না নাই? তা বলেন ভাই, রাগ করতেছে। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, কিন্তু দাড়ি এমন একটা সুন্নত 24টা ঘন্টা লাগে থাকে, খোলা যায়। পুরুষের সৌন্দর্য দাড়ির ভিতরে। পুরুষকে দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো মনে হয়, আর দাড়ি ছাড়া পুরুষকে, মহিলার দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নেই। কথা কন, কথা কন। আপনারা অনেকে সফর করেন, বিভিন্ন জায়গায় যান, যান না? মনে করেন দোপসেসিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন, মাঝপথে এলেঙ্গায় যায় গাড়ি দুর্ঘটনা, আল্লাহ না করুক আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মানুষ তখন কি করবে? মরার পরে লুঙ্গি খুলে দেখবে মাথা কাটানো আছে না নাই। কথা বল ঠিক কি? আর যদি মুখে দাড়ি থাকে আর একটা টুপি পকেটে থাকে, বুঝে নেবে এটা মুসলমানের সন্তান। কথা বলে ঠিক কি না? আর টুপিও নাই, দাড়িও নাই, মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবে। এখন সাবধান হয়ে যায়। মাহফিলে আসছেন, কই মাথায় টুপি কই? অনেকের মাথায় টুপি নাই, টুপি দিয়ে আসবেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথায় কি কোনো কারণে বিরক্ত হচ্ছেন? তাহলে পানি চাইলেই পাওয়া যাবে না, কষ্ট করা লাগবে। হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। আল্লাহ যাতে হাত দিয়েছে, 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আর জোরে
আরো জোরে, জোর হলো না, উঠেই যাবে। একটু মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করার দিন আছে। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টি কাজ করা লাগবে। আল্লাহ সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিয়েছেন। জবান ছেড়ে সবাই বলুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা বলেন। তাহলে বলেন তো নামাজ হবে কার জন্য? ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হওয়া লাগবে নামাজের মতো। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে সালাত হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিতে পারবে, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আমার গোলামের জন্য 2টা জিনিস দেব। জোরে বলেন, কয়টি? নামাজ নামাজের মতো আদায় করতে পারলে বাজান, আপনার নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারেন, 5 ওয়াক্ত সালাতে যে বান্দা আল্লাহর কুদরতি কদমে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দার জন্য 1 নাম্বার আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবেন। বলুন সুবহানাল্লাহ। বলেন তো রিজিক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকা একটা প্রাণী বের হয়, গভীর রাতে বের হয়, 1টা 2টা থেকে কুহু কইয়া চিল্লাওয়ার নাম কি? শিয়াল পণ্ডিত। বলেন তো বাজান, শিয়ালের নামে দোফসাসিয়া কি মুরগির হোটেল আছে? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে, ওই শিয়ালগুলোরে খাওয়াই কে? সকালবেলা পাখি খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি পাখি খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় মারবে? কথা কর না কেন? আমরা হলাম সৃষ্টির সেরা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন, মর্যাদার আসনে বসাইছেন। তাহলে বলেন তো আমাদেরকে রিজিক দেবেন তিনি কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজিক দেওয়ার মালিক একমাত্র কে? তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজিক দিবেন। 2 নাম্বার, ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। সমাজ আমাদের ভয় আছে না নাই? চুরি ডাকাতি ছিনতাইয়ের ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, দোফসাসি আপনার দোকান আছে, 2 লাখ টাকা নিয়ে চলে আসবেন,
রাত 12টার পরে আলতাবনগরে মনে মনে ভাবতেছেন, আল্লাহ এই 2 লাখ টাকা নিয়ে আলতাবনগর পর্যন্ত বাড়িতে পর্যন্ত যাইতে পারবো নাকি, ছিনতাইকারী কবলে পড়ে টাকা জান 2টা হারাবো, একটা আতঙ্ক কাজ করে কিনা? জোরে বলেন। চুরির ভয় আছে না? কয়েকদিন আগে আমাদের গোবিন্দাগঞ্জে 15-20 জন মিলে গরু চুরি করবে গেছে, জনগণ গণপিটুনি দিয়ে 3 জনাকে একেবারে মেরে ফেলে দিয়েছে। কত শোনেননি? গরু চুরি করবে গেছে, 3 জনা গণপিটুনি দিয়ে মেরে ফেলে দিয়েছে, পিঠে মেরে ফেলে দিল। এই বিচার আপনারা মানলেন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ চুরি বন্ধ করার একটা আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ সূরা মাইদার 38 নম্বর আয়াতে আইন দিয়েছেন, চোর নারী, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত যদি বাইতুল মুকাররমের সামনে নিয়ে এসে কাটা হতো আর ঘোষণা করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে বিচার করেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেলো, পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেলো, ওসামাকে দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আমাদেরকে মৌলবাদের ট্যাগ লাগায়, জঙ্গিবাদের ট্যাগ লাগায়। রাসূল যদি পাগল জাদুকর হয়, এই কথা যদি কাফের রাসূলের ক্ষেত্রে বলে, আর আমাদেরকে মৌলবাদ বললো না জঙ্গিবাদ বললো, ও নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কথা বলেন, আমাদের বিরুদ্ধে যদি ট্যাগ লাগানো হয়, উল্টা পাল্টা মন্তব্য করা হয়, তার মানে বোঝা যাচ্ছে দাওয়াত জায়গা মতো হচ্ছে। কি বলেন? রাজাকারের ট্যাগ লাগায় লাভ নাই। এগুলো 16 বছর ওরা বলতে বলতে ফেনা তুলে ফেলে দিছে। এগুলো ডায়লগ, আর মানুষ ডায়লগই মনে করে। কথা কন, রাগ করতেছেন নাকি? নেতা সংসদে আল্লাহর আইন কেন চালু করতে চায় না? নেতা জানে হাত কাটার আইন যদি আমি চালু করি, আমি এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছি, প্রথম হাত আমার কাটা যায়। বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল, প্রথম অবস্থা আমরা শুনতে পেলাম তারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে। আজ পর্যন্ত যতটুকু হিসাব আমরা পেয়েছি, 29 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে তারা পাচার করেছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে কর নাউজুবিল্লাহ। এই টাকা হলে শত শত পদ্মা সেতু বানানো যাবে। যে পরিমাণে দুর্নীতি হয়েছে বাজার, কোটি কোটি টাকা দুর্নীতি করে আজকে তারা বিদেশে পালিয়ে আছে। কথা বলে আছে না? আছে না? একজন এমপি মন্ত্রী খুঁজে পাইতেছেন, সব পালিয়ে গেছে। আচ্ছা, ভালো মানুষেরা পালায়? পালায় কারা? অপরাধীরা, চোর ডাকাতেরা। আপনারা এত বছর ক্ষমতায় থেকে জনগণের কতটুকু ভালোবাসা অর্জন করতে পারলেন, যেভাবে পালিয়ে যাওয়া লাগলো। আজকে একটা এমপি মন্ত্রী নাই, কোটি কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। বিলাসবহুল বাড়ি পড়ে আছে, ক্ষেত খামার পড়ে আছে। কথা বলেন, নায়িকাগুলো চলচ্চিত্রে পড়ে আছে, কিন্তু রাত কাটানোর মতো এমপি মন্ত্রী নাই। এ কথা কয় না রে। কোন নায়ক? এদিক খেয়াল করেন, এক এক এমপি মাথা গরম হলে এক একটা নায়িকার ডাক করতে। শোনেন নাই আপনারা এগুলো? এত টাকা পাইলে ভাই মাথা ঠিক থাকে? খালি মুড়া চাচা তাহলে কিছুই জানে না। রাগ করতেছেন আপনারা? ওরা এই দেশের মানুষের টাকা সম্পদ গুলো বিদেশে পাচার করে বেগম পাড়া বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এখন গোলাম রব্বানী যদি এক লাইন গায়, আপনারা কি মন খারাপ করবেন? বলবেন? বলবেন না? রাগ করবেন? আমি কি বলবো? রাগ করবেন না তো? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না। ওনার একটা ভিডিও বার্তা আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম, কি সুন্দর মোষ উঠছে, বুঝছেন?
ওবায়দুল কাদের সাহেব ছিলেন না, সেতু মন্ত্রী ছিল, সবসময় ডায়লগ দিয়ে আলোচনায় থাকতো, মাসুদ ভালো হয়ে যাবে। তা আজকে ওনার একটা ডায়লগ দেখলাম যে আগামীতে নির্বাচন হচ্ছে, আমাদেরকে ছাড়া যদি নির্বাচন হয় দেশের মানুষ এই নির্বাচন প্রতিহত করবে। আমরা বলতেছি আপনারা বিদেশে থেকে মোবাইলে বার্তা দিয়ে প্রতিহত করবেন, আসেন দেশে আসেন, খেলা হবে, আসেন, কথা কয় না কেন? পালাবো না যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। গর্তে থেকে ভিডিও বার্তা দিচ্ছে। আগে রুহুল কবির রেজভী সাহেব বিএনপি, উনি মাঝে মাঝে ভিডিও বার্তা দিচ্ছেন, এটা ওরা সমালোচনা করত যে উনি কোথায় আছে, কোন বিল্ডিং থেকে দেয়, আর এখন যে আপনারা দিচ্ছেন একই তো মিলে যাচ্ছে, কথা কয় না কেন? লুকিয়ে থেকে ভিডিও বার্তা দিয়েছে। আজকে ওবায়দুল কাদের সাহেবের ব্রেকিং নিউজ, একেবারে টাটকা একটা ভিডিও দেখলাম। চেহারা আগের মতোই আছে গো, পরিবর্তন হয়নি, খালি মোজগুলো একটু লম্বা আছে। রাগ করছেন আপনারা? জিনিস একটা, বাংলাদেশের অর্ধেক টাকার কাছে, অর্ধেক, কথা বলে কত কোটি টাকারা নিয়ে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ফেরেশতারা হিসাব করতে যায়, টেনশনে পড়ে যাবে, এত টাকা নিয়ে গেছে। কথা কন। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকা চড়ে পালাছে, এরা জীবন দেশে তাও নৌকা ছাড়েনি, কথা ঠিক কিনা? এই দিক দিয়ে এরা ভালো লোক, এরা জীবন দেশে তাও মার্কা ছাড়েনি, কথা কি বুঝতে পারছেন? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী হইতেছে ভাই গ্রেফতার, শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। সিলেটের মানুষেরা জায়গা মতো মার দিয়েছে, ধন্যবাদ সিলেটবাসীকে। কথা কন না, সেই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এরা এদেশের 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত গো? রাগ করেন? ওরা আমাদেরকেও তালিকায় রেখেছে। যারা আলেমদের তালিকা করেছেন আজকে বিনা তালিকায় জেলখানায় পাঠাইয়া দিয়েছেন তিনি কি? সব আল্লাহর খেলা, কথা বলে ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 টাকা তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি ছিল। 5 আগস্টে ভাগ্যে কি আছে 24 সালে আল্লাহর ওলিরা জানতো না। কথা কি বুঝতে পারছেন বাজান? লম্বা হবে, আমি লম্বা করবো না, মাইক পালে বলতে খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পরে আছে, কিন্তু শামীম ওসমান ওবায়দুল কাদের মতো খেলোয়াড় নাই। খেলোয়াড় না থাকলে তো খেলা জমে না। আসেন আসেন, কথা বলে। আচ্ছা এই দেশের মানুষ না, ওনারা আসলে সমস্যা, আসুন। কি কথা বলেন? রাগ করছেন আপনারা? সামনের দিকে যাই বাজান। এই জন্য আল্লাহর আইন চালু করতে চায় না। স্বাধীনতার 54 বছর কেটে গেল, প্রত্যেক বছর প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান। নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাস করে নাই। এজন্য বাজান সমাজে যদি চুরি বন্ধ করতে চান, খুন ধর্ষণ টেন্ডারবাজি চাঁদাবাজি যদি বন্ধ করতে চান, আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। বলেন তো জমিনে শান্তি কায়েম করতে হলে লাগবে কার আইন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সৎ যোগ্য লোকের শাসন চাই, কোরআন সুন্নাহর আইন পার্লামেন্টে দেখতে চাই। আল্লাহ জমিনকে ইসলামের জন্য কবুল করো, জোরে বলেন আমিন। কথা কি ভুলে গেছেন বাজান? নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবেন। আর 2 নাম্বার, সকল দিক দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা নিরাপদ জীবন উপহার দিবেন। বলুন আল্লাহু আকবার। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য?
দুই নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। আমার ভাইয়েরা, সময়কে কুরবানি করা, জানমালকে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না। আমাদের সমাজে 7 জন ভাগে গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন টালে, এমন একটা গরু নিয়ে আসে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। বসেন বসেন, রাগ করতেছেন আপনারা? কুরবানির ওয়াজ আপনাদের ইমাম সাহেব করবে, আমি করব না। এমন দুর্বল গরু নিয়ে আসে না, হাড় সব দেখা যায়, কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলতেছে, চাচা এত দুর্বল গরু জবাই করে না। পাই হুজুর, ওপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে, ওই গরুগুলো জবাই করবেন, গোস্ত টান দেবেন, এর থেকে দোষ চাইছে যাবে, সারিয়ে দেবেন, আবার আলটা আপনার করে খালি স্প্রিং করে, সাবান যায় না কথা। এই জন্য এরকম দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ বলেন তা সুররুন নাদিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর এমন একটা গাভী জবাই করা হয়েছে। পারবো তো ইনশাআল্লাহ? এদিক খেয়াল করেন, যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। অনেকে বলে হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকা থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দেময় আছে না নাই? কই নতুন মেয়ের বিয়ে দিছি, জামাই বাড়িতে গোশত না পাঠালে মান সম্মান থাকবেই না, অতএব সুদের উপরে টাকা নিয়ে হলেও কুরবানি দেবই। কথা বলেন, আপনার কুরবানি হবে? আপনার নিয়তি তো গোশত খাওয়া। অনেকের লোক দেখানো কুরবানি করে, 2-4 লাখ টাকার গরু নিয়ে এসে রাস্তায় বাঁধে রাখে। কার কুরবানি করে? অমুকের কুরবানি। কত দেখেছে? ভাই 4 লাখ। কয় ঠকেন না, জিতছেন। কয় ঠকার মানুষ আমি, পিছনের 1 রানী তো 4 মন গোশত নিয়ে এসে গোশত হিসাব করে, এরকম লোক আছে না নাই? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। 1 নাম্বার হলো নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার হলো আপনার ইনকামটা হালাল হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আর 3 নাম্বার হলো, এদিক খেয়াল করেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, নামাজ পড়া লাগবে যেই রবের জন্য, কুরবানিও হবে সেই রবের জন্য। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। আর দিব তো ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন, দেব তো ইনশাআল্লাহ? 3 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী যারা আপনাকে লেসকানের মাংস বলে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী, কষ্ট মনের মধ্যে নেবেন না। আপনার সন্তানগুলোকে শিশুকালে নিয়েছে, এজন্য মনের মধ্যে কষ্ট নেবেন না। ওই আবুল হাতুব্বা সাইবা, ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না। নবী আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ ওঠায় নিয়েছি, কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলেন আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, 200 কোটির উপরে মুসলমান। আমরা সবাই রাসূলের রুহানি সন্তান। ফ্রান্সের জালেমেরা যখন নবীজির কার্টুন বানায়া বানায়া দেয়ালে দেয়ালে প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে, মুখে কয়েকটা দাড়ি লাগা, বলিনি মুহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমরা তখন প্রতিবাদ করলাম, এ ফ্রান্সের জালেমেরা, নবীজির কার্টুন প্রদর্শন করো কেন? আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। নবীকে উত্তম চরিত্রের অধিকারী বানায় জমিনে পাঠাইছেন তিনি কে? আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় দাঁড়াইয়া কেউ যদি চামচ দিয়ে পানি তোলে আর বলে সেজে ফেলবো, শুকায় ফেলবো, মানুষ বলবে লোকটা পাগল। চামচ দিয়ে কোনোদিন আটলান্টিক মহাসমুদ্র শুকানো সম্ভব হবে না। আমার ভাইরা, কথার কথা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, হয়তোবা চামচ দিয়ে কোনো না কোনো দিন হয়তোবা আটলান্টিক মহাসমুদ্রের পানি শুকানো সম্ভব হলে হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। এটা একটা বিশাল সমুদ্র, কোনো কুল কিনারা নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যে নবী 63 বিশ্বরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেন নাই, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে?
আমাদের সমাজের নেতারা তো সকাল বিকাল মিথ্যা বলে, মিথ্যা না বলে ওদের রাজনীতির গেম জমে না, কথা বলেন ঠিক কি না? আর আমার নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেন নাই। হে তরুণ যুবকেরা, এই জন্য তোমাদেরকে বলে যায়, মেসি রোনালদো নেইমার তোমার আমার মডেল আদর্শ হতে পারে না। মনে রাখবারে যুবক, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জিন্দেগির ভিতরে। মেসির মতো চুলের কাটিং দিয়া জান্নাতে যাওয়া যাবে না, রোনালদোর যাবে না, ওরা খ্রিস্টান, ওরা জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। তোমার আমার জীবন সাজাইতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ দিয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল মানতে হবে, নবীর স্টাইলে চুল কাটতে হবে, নবীর স্টাইলে জামা পরতে হবে। নবীর মুখে দাড়ি ছিল, তোমার আমার মুখেও দাড়ি থাকা দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? ফ্রান্সের জালেমদের জন্য পুরো পৃথিবীর মানুষেরা প্রতিবাদ করলো। আমিও রাজপথে নেমেছিলাম, আপনারা নেমেছেন কিনা জানি না বাজার। তামাম পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে বলল, হে ফ্রান্সের জালেমেরা, নবীজির কার্টুন প্রদর্শন যদি বন্ধ না করো, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে মুছে ফেলে দেওয়া হবে। মুসলমানের হুঙ্কারে জালেমেরা কার্টুন প্রদর্শন বন্ধ করলো। মনে রাখবেন, পৃথিবীর জমিনে নবীকে গালি দিবে যারা, অবৈধ যারা সন্তান তারা, ওদের জন্মে ঠিক নাই, কথা বলেন ঠিক কিনা? নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নাই তুমি মুনাফিক, নবীজির দুশমন। বিশ্ব নবীকে গালি দিয়েছিলেন, ওলীদ বিন মুগীরা অকাট্য ভাষায় নবীকে গালিগালাজ করতেছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিন, নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যারর সন্তান, এর জন্মের কোনো ঠিক নাই। এই কথা শোনার পরে ওলীদ বিন মুগীরা বলে, নবী এত বড় কথা বললেন, আমার জন্মের ঠিক না, আপনি থাকেন, বাড়িতে যায়। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? তার মা। মা সারা দুনিয়াতে কেউ জানে না ওর আসল বাবাকে, কথা বলেন। বাড়িতে যায় বলে, মা, ওর মায়ের নাম ছিল ঝর্ণা। যায় বলে, মা করবি না কোনো তালবাহানা, নবী মুহাম্মদ আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যারা সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, এই গোপন তথ্যটা নবী জানলো কিভাবে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা আমারও বয়স হয়ে গেছে, আমিও মিথ্যা কথা বলবো না, আমি যা বলবো সত্য বলবো, আমার এক ঠ্যাং কবরে চলে গেছে। তবে শুনে নে, জেনে নে বাবা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা শ্রেণী টাকা আছে রে, কিন্তু তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে, কিছু দুষ্ট দেবর আছে, ভাবির দরজায় যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত যাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বদমাইশ বিয়ে না হইলে ভাবি ডাকলি কারে? ভাবির অন্তরে যদি আল্লাহর কোরআন থাকতো, ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ভাবি যদি ফরজ পর্দা মেনে চলতো, ভাবি দেখে বলতো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। হে দেবর, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা বলে না কেন? কিন্তু এরা তো ডিজিটাল ভাবি, দেবরের একটু প্রশংসা এনজয় করে, বলে তুমি শুধু আমারে সুন্দরী বলো, তোমার ভাই তো বলে আমি নাকি সবচাইতে বান্দরী। কথা বলে, তুমি বলো সুন্দরী, তোমার ভাই বলে বান্দরী, আমি নাকি সুন্দর না। এরকম আছে না নাই? মা বোন যারা আর শুনতেছেন, মা, দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবে, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কথা কন না কেন? অধিকাংশ পরিবারে এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা অনেক ধরনের নির্যাতন জুলুমের শিকার হয়, কিন্তু মুখ ফুটে কারো কাছে বলতে পারে না। কি বলেন, রাগ করছে? বললে করেন, কোনো সমস্যা নাই। আমাদের সমাজের সবচাইতে বড় সমস্যা যেটা দাঁড়িয়েছে বর্তমানে, মোবাইল বাজান। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন না কেন? ঘরের ভিতরে একা একা জানাল দরজা লাগাইয়া মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখো, আছে না নাই? যুবকরা একা একা কম্বলে ল্যাপের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেখো, দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? তাহলে বর্তমান সমাজে তরুণ তরুণীদেরকে গ্রাস করে ফেলেছে একটা জিনিস, তার নাম কি? মোবাইল। এই মোবাইল হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ষড়যন্ত্র। কথা বলে, আমি কি বলবো? দেশে মোবাইল আইছে,
চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। আছে না নাই? 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়। যে নারী পরকীয়া প্রেম করে স্বামী রেখে সন্তান দেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা হলো নারী জাতির কলঙ্ক। এই কথা বলে না কেন? এটা কি? নারী জাতির কলঙ্ক। পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার চলতেছে বাজার। এই যে বগুড়ার নুনগোলা, আপনারা নাম শুনছেন, জায়গার নাম বগুড়া সদর থানার মধ্যে নুনগোলা। বগুড়ার স্ত্রী তার খালাতো ভাই তার সাথে পরকীয়া প্রেম করত। এই পরকীয়ার বলি হলো একজন বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল ইসলাম নাম। স্বামীকে রাতের বেলায় 1টা 2টা নয়, এই শামিমা নামের ভয়ঙ্কর নারী 15টা ঘুমের ঔষধ খাওয়াইছে, 15টা ঘুমের ট্যাবলেট খাওয়াইছে স্বামীকে। রাতের বেলায় স্বামীকে ঘুমের ঔষধ খাওয়াইছে। পরকীয়ার প্রেমিক খালাতো ভাই বিপুলকে ডাক দিছে, বিপুল চলে আসো, খেল খতম, তাড়াতাড়ি আসো। বিপুল চলে আসছে। বিপুল এইবার বাড়িতে আসার পরে জহুরুল নামের পরকীয়ায় বলি হওয়া সেই স্বামীটাকে ধরলেন। পাশে একটা বিল্ডিং আছে, খুব বেশি কাজ হয় নাই, বিল্ডিংটা এখনো নির্মাণ করা হয় না, নির্মাণ অবস্থায় আছে। ওই বিল্ডিং এ নিয়ে যায় জহুরুলের মাথা বিল্ডিং এর দেয়ালের সাথে বার 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 আঘাত করেছে। চিন্তা করেন 15টা ঘুমের ট্যাবলেট যারা খাওয়াইছে কি দুনিয়ায় আছে আর? কথা বলেন বাজান। আঘাত করতে করতে বাজান দেহটা ক্ষত করেছে, নানান ভাবে নির্যাতন করে এই শামিমার বিপুল মিলে জহুরুল নামের এই ভাইটাকে জনমের মতো বিদায় করে দিয়েছে। সেই স্ত্রী আবার স্বামীকে হত্যা করে নিজেই বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে ফোন করে নাটক সাজাইতেছে, স্বামীকে খুঁজে পাইতেছি না। রাত 10টায় বের হয়ে গেছে, বলে আমার একটা জরুরি কাজ আছে। এই কথা বলে আমার স্বামী বেরিয়ে গেছে, আর আসে নাই। নারীটা দেখতে সুন্দরী আছে বাজার। চিন্তা করেন, এই সুন্দরী নারী পরকীয়া প্রেম করে তার ব্যবসায়ী স্বামীকে এইভাবে নির্মম ভাবে ঘুমের ঔষধ খাওয়ায়া হত্যা করেছে বাজান। আজকে পরকীয়ার বলিতে হাজারো পরিমাণ নিজের হাতে সন্তানকে জবাই করতেছে, নিজের হাতে স্বামীকে জবাই করতেছে। এই পরকীয়ার বলি হচ্ছে সমাজে অসংখ্য পরিবার আজকে বর্তমান সমাজে নষ্ট করেছে। এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার আজকে নিঃস্ব হয়ে পথের ফকির হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা পরকীয়া প্রেম করে, আমাদের সমাজে যদি আল্লাহর আইন চালু থাকতো, জিনাকার নারী পুরুষের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হতো, একটা জিনাকার নারী পুরুষের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হতো, বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, আল্লাহর আইন আল্লাহর বিধান গর্ত করে পাথর নিক্ষেপ করে করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হতো। একজন জিনাকারী নারী পুরুষের বিচার যদি বাংলার ভূখণ্ডে পাথর মেরে মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত বিচার করা হতো, বিশ্বাস করেন বাজান, বাংলাদেশে পরকীয়া প্রেম থাকতো না, জিনা বেবিচার থাকতো না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর আইন দিয়ে জিনাকার নারী পুরুষের বিচার হয় না, এই জন্য পরকীয়ার প্রেম বেড়ে গেছে। ওই নারীকে বলতে চাই, নারী স্বামীকে হত্যা করলি, এখন পরকীয়ার প্রেমিক খালাতো ভাইকে নিয়ে শামিমা জেলখানায়, এখন যা 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 শান্তির সংসার কর জেলখানায়, সুখে থাকতে ভূতে খিলায়, স্বামীরে মারলি, এখন জেলখানায় যায় কি করবি? জেলখানায় যায়া জেলখানার মশা মার, আর তোর অতীত জীবনের কথা চিন্তা করে বুঝবি কত বড় ভুল সিদ্ধান্ত জীবনে তুমি নিয়েছিলে। এ কথা কন নাকি আপনারা? এই জন্য যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, এই পরকীয়ার অভিশাপে সমাজগুলো শেষ হয়ে যাচ্ছে।
এজন্য বিবাহের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। বিয়ের পরে অন্য কোন নারী বা পুরুষ একে অপরের সাথে পরকীয়ার প্রেমে জড়ানো যাবে না বাজান। এই পরকীয়া প্রেম আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলে না কেন? স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা পরপুরুষের হাত ধরে কেমনে ঘোরাফেরা করো মা? স্বামী রেখে সন্তান রাইখা আর একটা পরপুরুষের হাত ধরে কেমনে পালিয়ে যাও? যে নারী এরকম করতে